সবাইকে আসসালামু আলাইকুম। আমি ঢাকার মেয়ে, ঢাকা থেকে হোসনে আরা বলছি। চলে আসলাম সকাল সকাল, নাস্তার থেকে শুরু করছি ভিডিওটা। আশা রাখছি ভিডিওটা দেখলে আপনাদের কাছে ভালো লাগবে। তা আজকে হলো চাউলের গুঁড়ি দিয়ে নাস্তা রেডি করেছি, তা সেটাই করছি। দুটো মাত্র চাপটি বানিয়েছি। তারপরে তৃতীয় নাম্বার যখন এই নাস্তাটা বানাতে গেলাম তখনই আমার গ্যাসটা ফুরিয়ে গেছে। এখন শুধুমাত্র আপনার ভাইয়াকে গরম গরম বানিয়ে দিয়েছি আর সে খেয়ে উঠেছে। যখন নাকি তৃতীয় নাম্বার নাস্তাটা উঠাবো আর আপনার ভাইয়াকে দিব, তখন সে আর শুনে বলল যে আমার দুটোতে হয়ে গিয়েছে, তুমি এটা খেয়ে নাও। আর চা তো বানাতেই পারিনি, যেহেতু গ্যাসটা ফুরিয়ে গেছে, তাই কিভাবে আর এলপি গ্যাসে রান্না করি, অনেক মেপে ঝুঁকে রান্না করলেও উপায় নেই। যাই হোক, গ্যাস যখন নেই তার কি করার আছে। বাড়িঘর আবার সেই ঝেড়ে পুছে পুরনো ময়লা চাদর দুটো উঠিয়ে নিয়ে তারপরে আবার বেডের পরিষ্কার ধোয়া চাদরগুলো বিছিয়ে দিলাম, আর সেটাই একটু আপনাদের সাথে শেয়ার করছি। আর অফ ক্যামেরাতেই কিন্তু আমি এই ঘরেরই দুটো রুমের আর কি চাদর দুটো আমি নিজ হাতেই ধুয়ে দিয়েছি। আজকে আর ওয়াশিং মেশিনে দিইনি, দেখলাম যে সকালবেলা ভালো রোদ উঠেছে, তাই নিজের হাতেই ধুয়ে নিলাম। আর যেহেতু গ্যাস নেই, গ্যাস ফুরিয়ে গেছে, তাহলে তো আর রান্না বান্নাও নেই, তার জন্য আর কি করব, বসে থেকে লাভ নেই। বাসার অন্য কাজগুলো সব করে নিলাম। আর এই যে সুন্দর একটা আমার পছন্দের একটা চাদর, এই চাদরটা বিছিয়ে একটু টান টান করে বিছিয়ে দিয়েছি, আর সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করছি। পুরনো একটা রিকোয়েস্ট করব আমার আপু ও ভাইয়াদের কাছে। আমার এখনও পর্যন্ত কেউ যদি একটা লাইক না দিয়ে থাকেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। আর যারা নাকি এই কাজটা করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাই আর কি, আপনার ভাইয়া আমাকে ফোন দিয়েছিল, তো ফোন করে বলল উনি যে গ্যাসের যেখান থেকে আমরা এলপি গ্যাসটা নেই তাকে বলা হয়েছে গ্যাসটা বাড়িতে এসে দিয়ে যাবে। তা এখন দেখলাম দুপুর 12টাও বেজে গিয়েছে, কিন্তু এখন পর্যন্ত গ্যাস আসছে না। আর যেহেতু সকালবেলা আমি এক টাইম চা খাই, মানে আমি খাই, আপনার ভাইয়া তো বাসায় থাকলে 2-3 বারই ও চা খায়, তাই চা খাওয়ার জন্য অনেক মনটা হাঁকাঝাঁকা করছে যে কখন চা খাবো। তাই যাই হোক, এই ফাঁকে আপনাদের সাথে এই রুমটাও একটু গুছিয়ে দেখিয়ে নিলাম। আর এই যে আমার ছেলের একটা কি নিয়ে আসছে আরামদায়ক, আমার কাছে কিন্তু ওর এটা একেবারেই মোটে ভালো লাগে না। আমি এটাকে লুকিয়ে রাখি, ও কি করে এনে আবারও এই খাটের উপরে রেখে দেয়। বলেন তো আপনাদের কাছে কেমন লাগে? আমার কাছে কিন্তু এইটা দেখলে অনেক বিরক্ত লাগে, কিন্তু আমার ছেলেকে বললে ও শোনে না, ওর কাজ করেই যায়। যাই হোক, এই ফাঁকে দেখলাম এলপি গ্যাস চলে আসছে, আর আমি ছাদে গিয়ে তখন ওই ছেলেদের বললাম যে এখানে রেখে দেওয়ার জন্য গ্যাসটা ফিটিং করে দিয়েছে। আমাদের কিন্তু এলপি গ্যাসের বোতলটা কিন্তু ছাদেই থাকে। তাই যাই হোক, গ্যাস লাগানো হয়ে গেছে, আর ছেলেটা বলল দেখেন গ্যাস আসছে কি না। তাই ট্রাই করে দেখলাম আসছে। তো সর্বপ্রথমেই আমি কিন্তু অফ ক্যামেরাতে চাটা রান্না করে খেয়ে নিয়েছি, আর এখন চলে আসলাম একেবারে আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করার জন্য। আজকে হলো আমি একবারে শর্টকাট রান্না করব, তার জন্য প্রেশার কুকারটাই নিয়ে নিয়েছি। বুটের ডাল দিয়ে কলিজা রান্না করেছি। তা আজকে হলো ঘরোয়া মশলা দিয়েই করেছি, এখানে কিন্তু কোনো বিশেষ মশলা ব্যবহার করিনি। যেহেতু গ্যাসটা আসছে দেরিতে, আর সেই বিশেষ যেমন একটু আমি কলিজাতে কিন্তু একটু জায়ফল জয়ত্রী দেই, কিন্তু আজকে কোনো কিছুই দেই নেই, একবারে সাধারণ হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো এই সমস্ত কিছু দিয়েই কিন্তু আদা রসুন দিয়ে
আর এই যে পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটাকে কষিয়ে নিলাম। আর এই যে অফ ক্যামেরাতে কিন্তু আমি কলিজাটাকে ভালো মতো সিদ্ধ করে তারপরে কেটে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে রেখেছিলাম, সেটাও এখানে মশলাটা কষানোর পর দিয়ে দিলাম। আর বাটিতে যে গুঁড়ো মশলাটা দেখালাম আপনাদের সাথে, তা আজকে একটু আমি গুঁড়ো মশলাটা একসাথে মিক্স করে পানি দিয়ে মিক্স করে তারপরে মশলাটা এখানে দিয়েছি। তখন আর কি এই মশলাটা মনে হয় যে একটু বাটা মশলার মতো ফ্লেভার চলে আসে। যাই হোক, আমি এভাবে করেই সব সময় রান্না করি। তা আপনারা হয়তো যার যার মতোই কিন্তু রান্না করে থাকেন। তা আমাদের কারো হাতের রান্নাই কিন্তু একরকম হবে না, কারো সাথে কোনো মিল থাকবে না। তারপরও আমরা রেসিপিগুলো শেয়ার করে থাকি। কিছু কিছু রেসিপি আমি শেয়ার করি এই কারণেই, যদি বা কেউ দেখে থাকেন বা কোনো অংশেই বা আপনাদের কাছেই যদি একটু ভালো লেগে যায় বা একটা টিপস ওখান থেকে শেখা যায়। আমি কিন্তু এমনি করি, সবার ভিডিও আমি দেখি এবং সবার রান্নার ভিডিও আমি দেখে থাকি, যাতে করে কিছু কিছু টিপস ওখান থেকে শিখে আবার নিজের রান্নাতে আমি কাজে লাগাই। যাই হোক, কথা বলতে বলতে এখানে কিন্তু আমি বুটের ডাল অফ ক্যামেরাতে এটাকেও আমি একটু ভাপিয়ে নিয়েছিলাম, একেবারে সিদ্ধ করিনি, একেবারে আর কি হালকা একটু ভাপ দিয়ে নিয়েছিলাম। তাই দিয়ে বুটের ডালটা দিয়ে আবার একটু লবণ দিয়ে দিলাম। মনে হলো লবণের পরিমাণটা একটু কম পড়েছে, তার জন্য আবার লবণ দিয়ে দিলাম। তো এখানে কিছু কাঁচামরিচ আমি দিয়ে দিলাম, আর এখানে আস্ত কিছু পেঁয়াজ আবার দিয়ে দিলাম। এভাবে দেখবেন রান্নার মাঝখানে যদি আবার কাঁচা পেঁয়াজটা দেওয়া হয় তাহলে কিন্তু বুটের ডালের থেকে কিন্তু সুন্দর একটা ঘ্রাণ চলে আসে। যাই হোক, এই পর্যায়ে এখন আমি ঝোলের পানিটা দিয়ে দিচ্ছি। তা আমি আজকে যেহেতু রান্নার দেরি হয়ে গিয়েছে, তার জন্য কিন্তু আর নর্মাল যে মুসুরি ডালটা প্রতিদিন রান্না করি সেটা আর আজকে রান্না করব না। তার জন্য আমি বুটের ডালে আর কি কলিজি রান্নাতে আমি একটু বেশি করেই পানি দিয়ে দিলাম, যাতে করে একটা রেসিপি একটা তরকারি দিয়েই জানি দুটো খাবারের চাহিদা পূরণ হয়ে যায়, যাতে করে মুসুরি ডালটা না লাগে। তা 3টা শীষ দেওয়ার পরেই কিন্তু আমার কলিজা দিয়ে যে বুটের ডালটা রান্না করলাম সেটা একেবারে পারফেক্টলি হয়ে গেছে। তাই নামানোর আগ মুহূর্তে আমি এখানে কিছু ভাজা জিরার গুঁড়ো দিয়ে নিলাম এবং 1 চা চামচ আমি গরম মশলার গুঁড়োটাও দিয়েছি। একেবারে নামানো শেষ মুহূর্তে আগে এই 2টা মশলা যদি দেন তাহলে দেখবেন হোটেলের চাইতে কিন্তু এই রেসিপিটা খেতে এতটা টেস্ট হয় যে বলা বাহুল্য। যদি চান এভাবে একবার ট্রাই করতে পারেন। তো হয়ে গেল আমার বুটের ডাল দিয়ে কলিজা রান্না। তা কেমন হলো আমার আজকের রেসিপিটা কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে নতুন আপু ভাইয়ারা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন। আল্লাহ হাফেজ।